শোনো, এখন কিন্তু তুমি একদম টানা রেস্টে থাকবে, একদম হাঁটাচলা করা চলবে না কিন্তু। তা বললে কি হয় রিজুলা? এভাবে বাড়িতে বসে থাকলে চলবে কি করে? বাড়ি বসে থাকলে চলবে কি করে মানে? কি করবে তুমি? দেখো, এবার না আমাকে একটা কাজের ব্যবস্থা করতে হবে। অনেক দিন হলো, দাও, অনেক দিন হলো আমি অনেক গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছি, অন্যের ওপর নির্ভর করে বেঁচে থেকেছি। তো এইবার আমাকে কাজ করতে হবে। কিন্তু পিসু, তুমি বাইরে কাজ করলে আমাদের কোম্পানির কি হবে? হ্যাঁ পিসু, তুমি যদি অন্য কোথাও কাজ করো তাহলে আমাদের কোম্পানির অ্যাকাউন্টসের দায়িত্ব কে নেবে? ওই পোস্টটা তো এখনো খালি রয়েছে। না না ঋষি, যে কাজটা করতে গিয়ে আমি একবার বিশ্বাস হারিয়েছি, সেই কাজটায় ফিরে যাওয়ার আমার কোনো অধিকার নেই, জানো তো। আর তাছাড়া আমি এবার নিজে কিছু একটা করতে চাই, নিজের মতো করে শুরু করতে চাই। হ্যাঁ পিসু, কিন্তু তুমি এক্স্যাক্টলি কি করবে? দেখো, দেশে আমার বাবার কিছু জমি জায়গা আছে, আমি সেগুলো ফেলে শহরে চলে আসি। ওখানকার মানুষজনের জন্য আমি কিছুই করিনি। তো আমার ইচ্ছে আছে ওই জমি জায়গাগুলোকে ব্যবহার করে যদি অর্গানিক ফার্মিং এর কাজটা শুরু করা যায়, ওখানকার মানুষদেরও উপকার হবে, আর আমি নিজেও একটা নতুন শুরু পাবো। বাহ, এটা তো তোমার খুব ভালো ভাবনা সোমরাজ, আমি বলবো। দেখো, তুমি সৎ পথে তোমার পরিশ্রম দিয়ে যেটাই করবে, আমাদের পুরো পরিবার তোমার পাশে থাকবে। কিন্তু সোম, তুমি দেশের বাড়ি গিয়ে থাকবে? আচ্ছা আচ্ছা, আমি চলে যাব মানে কি আর ফিরবো না নাকি? কি রিজুলা, তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই তো আমি যাব। তুমি কি বলতে, তোমার স্বপ্ন, তোমার নিজের একটা সংসার হবে, নিজের একটা বাড়ি হবে, আর সেই সংসারের জোয়াল আমি নিজের কাঁধে রাখবো, বলতে না? তোমার সেই স্বপ্ন আমি এবার পূরণ করবো রিজুলা। দেখো, নতুন করে বাঁচার মতো বাঁচার জন্য ভগবান আমাকে আর একটা সুযোগ দিয়েছেন। এই সুযোগ কজন পায়? আমি এই সুযোগটা কাজে লাগাতে চাই রিজুলা, তোমার স্বপ্ন পূরণ করার জন্য। এই সুযোগটা আমি হারাতে চাই না। তাছাড়া চলে গেলে হবে নাকি? আচ্ছা, ঋষি পিহুর বিয়েটা আমি কখনো মিস করতে পারি বলো? বিয়েটা তো পরের কথা বাবা, তার আগে দাভাইয়ের সামনে অনেক বড় চ্যালেঞ্জ আছে। আমার তো খুব টেনশন হচ্ছে দাভাই কি করে সবটা ম্যানেজ করবে। খালি ভালো মানুষই করা না, হ্যাঁ, ভালো মানুষই করে মিষ্টি মিষ্টি কথা বলা, তারপরে লুকিয়ে লুকিয়ে আমার বৌদির জন্য বিয়ে করবেন বলে এখানে লাইন দেওয়া না। হ্যাঁ, আপনি কি বলে যাচ্ছেন তখন থেকে? আমি তো ক্লায়েন্টের সাথে মিটিং করতে। চুপ! লোকটা আমাদের এত হেল্প করলো লাস্ট কদিন ধরে, বাট আমি কি না কি বলে ফেললাম লোকটাকে কালকে। না, একটা সরি তো বলা উচিত। নম্বর না 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 না, মিউচুয়াল ডিভোর্সের কোনো প্রশ্নই ওঠে না। আপনি অ্যালুমনি টাকাটা ঠিকই পেয়ে যাবেন। আর শুনুন, আমি ওই পরে একটা হ্যারাসমেন্টের কেস করব। আচ্ছা বলছি, আমি না আপনাকে একটু পরে কল ব্যাক করছি, আমার একটা ফোন আসছে, ঠিক আছে? হ্যাঁ, হ্যালো, অ্যাডভোকেট আশুতোষ ঘোষ কথা বলছি, কে বলছেন? হ্যাঁ, হ্যালো, আমি আসলে আপনার সাথে একটু কথা বলতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি পার্সোনাল কথা ওভার দ্য ফোন ডিসকাস করতে চাইছেন না। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি সামনাসামনি এসে আমার সাথে কথা বলুন।
কিন্তু সমস্যাটা হলো যে এখন আমার হাতে না একদম সময় নেই। আপনি একটা কাজ করুন, 4টে থেকে 5টার মধ্যে না আমার চেম্বারে চলে আসুন, ওখানে সামনাসামনি বসে কথা বলে নেওয়া যাবে, ঠিক আছে? হ্যাঁ, আপনি অ্যাড্রেসটা জানেন তো? আরে আপনার চেম্বার তো অনেক দূরে, অত দূর যাবো কি করে? আচ্ছা, একটা কাজ করুন, আপনি ওই ক্যাফেটা আছে না, ওখানে চলে আসুন, ওই একই টাইমে চলে আসবেন। আমার একটা মিটিং আছে, ওটা হয়ে যাবে, হয়ে গেলে আমি আপনার সাথে সামনাসামনি বসে কেসটা ডিটেলে ডিসকাস করে নেবো। আচ্ছা শুনুন, ঠিক আছে, ওকে, রাখছি। হ্যাঁ, চাপ বাবা, কেটে দিল। কি অদ্ভুত লোক, পার্সোনাল মিটিং কেউ কেস বলছে। Yes. গাবলাকে বলেছিলাম টাইমে আসতে, এতক্ষণ হয়ে গেল এখনো এলো না। উফ, এই গরমের মধ্যে এইভাবে দাঁড়িয়ে থাকা যায়? উফ, ভালো লাগছে না আমার। ফোন করি। সুইচড অফ। তোমরা বিলিতি বাবুরা সারা জীবন বিদেশে থাকবে, ডলার কামাবে, আর বিয়ের সময় লন্ডন প্যারিস ঘোরানোর লোভ দেখিয়ে এখানকার মেয়েদের টুক করে হাইজ্যাক করে নিয়ে চলে যাবে নাকি? কি ভেবেছো সেটা হবে? সেটা হবে না। আমরা দেশের ছেলেরা মরে গেছি নাকি? ঘরের মেয়ে ঘরেই থাকবে, বুঝলে খোকা? আমি কাল থেকে তোকে ফোন করে যাচ্ছি সোমেন, হয় তুই ফোনটা ধরছিস না, তা নাহলে তোর ফোন লাগছেই না। আছিস কোথায় তুই? সেন বাড়িতে আছি। আমি জানতাম তুই আমার কাজটা শেষ করবি। ওরা আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করে আমার পেছনে পুলিশ লাগিয়ে কি ভেবেছিল আমাকে হারাবে? তো ওরা এখনো জানেও না যে ওরা কত বড় ভুল করেছে। মনিকার হাত যে কতখানি লম্বা আর কিভাবে ওদের টুটিটা টিপে ধরতে পারে সেই কল্পনা ওদের নেই। তবে তোকে কিন্তু খুব সাবধানে কাজটা করতে হবে সৌমেন, খুব সাবধানে ও বাড়িতে থাকতে হবে যাতে ঘুণাক্ষরেও কেউ কিচ্ছু টের না পায়। একদম চিন্তা করো না দিদি, এখনো যখনও পারেনি পরেও আন্দাজ করতে পারবেন এরা। ভেরি গুড সৌমেন, আমার এই ইনকমপ্লিট কাজটা তোকেই শেষ করতে হবে। রুষার জন্য আমার সমস্ত প্ল্যান ফেল হয়ে গেছে। তো রুষাই কিন্তু এখন ওই বিহু আর ঋষির জীবনের একমাত্র দুর্বলতা। ওকে যেভাবেই হোক তুই শেষ করবি। মনিকার ভয় যেন বিহুদের জীবন থেকে কোনোদিনও সরে না যায়। সাবধানে কাজটা শেষ কর। হ্যাঁ দিদি, তুমি চিন্তা করো না, কাজ হয়ে যাবে। ধুর বাবা, বাড়ি ফেরার জন্য তো কিচ্ছু পাচ্ছি না। আপনি? এই নিন, এটা পরে পেছনে বসে পড়ুন। আমি যাত্রার বাইকের পেছনে বসি না।